नमस्कार एसकेआर অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি আশার আলো চাকরি প্রার্থীদের জন্য যারা কেপি কনস্টেবলে পরীক্ষা দিয়েছো, একটা বড় সংখ্যায় প্রার্থী মাঠের জন্য ডাক পাচ্ছে। ডাক পাচ্ছে ডাব্লিউবিপির তুলনায় কেপিতে মাঠে বেশি ডাক পাচ্ছে প্রার্থী। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর কয়েকদিনের মধ্যে তোমাদের ফল প্রকাশিত হচ্ছে, কবে রেজাল্ট দেবে সেটা তো আমি অবশ্যই এই ভিডিওতে জানাবই। পাশাপাশি কাট অফ কেমন যাবে, কতজন প্রার্থী মাঠে ডাক পেতে চলছে, ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো কেমন যাবে, প্রতিটি বিষয় A to Z জানতে পারবে। প্রচুর প্রার্থী রয়েছে যারা ডাব্লিউবিপিতে কোয়ালিফাই করতে পারো না এই মাঠের জন্য, 1 বা 2 নাম্বারের জন্য, কেউ 0.50 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারো নি। তো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। কেপিতে শুধুমাত্র পিলি পরীক্ষা হওয়ার পর মাঠ হচ্ছে, এবং ডাব্লিউবিপিতে যেখানে কিন্তু আর কোনো পরীক্ষাই নেই, যে পরীক্ষাটা দিয়েছো সেই নাম্বারের ভিত্তিতে মেরিট হবে। এবং কেপিতে দেখো, কেপিতে তোমরা পিলি পরীক্ষা দিয়েছো, মাঠ থাকবে, তারপরে মেন পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষাটা দিয়েছো তোমরা যদি পাস করে যাও, কোনো রকমভাবে পাস যদি করে যাও, মাঠটা যদি কোনো রকমভাবে কমপ্লিট করে যাও, তারপরে তোমাদের বেস দিয়ে ভালো প্রিপারেশন নিয়ে ভালো নাম্বার তোলার কিন্তু এখনও সুযোগ আছে। বোঝা গেল? তো এখানে কিন্তু তোমাদের বেশি সুযোগ আছে ডাব্লিউবিপির তুলনায়। তো বেশি প্রার্থী মাঠের জন্য ডাক পাচ্ছে, তারপরে মাঠটা কমপ্লিট করার পর যথেষ্ট ভালো প্রিপারেশন নিলে তোমরা এখানে চাকরি পেতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কাট অফ কেমন যাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, আর তোমাদের প্রাপ্ত স্কোর কত কমেন্ট করে জানাবে। ডাব্লিউবিপির তুলনায় কেপিতে মাঠে বেশি প্রার্থী ডাক পাবে। কেন ডাক পাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কেপিতে ডাব্লিউবিপির তুলনায় বেশি প্রার্থী ডাক পাবে। দেখো, ডাব্লিউবিপির যে সিলেকশন প্রসেস, প্রথমে মেন পরীক্ষা, তারপরে মাঠ এবং ইন্টারভিউ, এখানে আর কোনো ধরনের সিলেকশন প্রসেসের পার্ট নেই, এই 3টি মাত্র, অর্থাৎ একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কম প্রার্থী মাঠে প্রবেশ করতে পারবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু কেপিতে প্রথমে প্রিলিমস থাকছে, তারপরে মাঠ থাকছে, মেন্স থাকছে, সেক্ষেত্রে এখানে প্রচুর সংখ্যক প্রার্থী কিন্তু মাঠের জন্য ডাক পাবে। কেননা প্রথমে পিলি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে, তারপরে মাঠে প্রার্থী বাছাই হবে, এবং সর্বশেষ মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে কেপিতে। এবং ডাব্লিউবিপিতে দেখো, মেন্স পরীক্ষার পর আর কোনো পরীক্ষা থাকছে না মাঠ ছাড়া। তো সেক্ষেত্রে প্রার্থী কম যাবে মাঠে ডাব্লিউবিপিতে, এটা স্বাভাবিক। এবং কেপিতে যেহেতু সিলেকশন প্রসেসটি বেশি, প্রিলিমস, মাঠ, মেন পরীক্ষা, সেক্ষেত্রে প্রার্থী বেশি যাবে তুলনামূলকভাবে ডাব্লিউবিপির। বোঝা গেল? তো সেক্ষেত্রে কাট অফ কেমন যাবে সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো, এবং কতজন প্রার্থী মাঠে যাবে প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। যারা তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা অর্ডার করতে পারো। 2026-এ আরও একটি সুবর্ণ সুযোগ, যেখানে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপির কাট অফ 29 তারিখে ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষার কাট অফ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ইউআরের 48.50, এটা হচ্ছে কাট অফ ইউআরের, এবং ফিমেলের 36। এবং আমি যে ভিডিওতে তোমাদের বলেছিলাম কাট অফটি, সেটাও তোমরা দেখে নাও। রেজাল্ট পাবলিশ হওয়ার ঠিক 2 দিন আগে আমি ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম। দেখো, যেখানে 49 থেকে 51 আমি বলেছিলাম, যেখানে 0.50 ডিফারেন্স ছিল কিন্তু, এবং বাকি প্রত্যেকটা কাস্টের যে কাট অফ, যেটা আমি ভিডিওতে জানিয়েছিলাম, প্রায় হুবহু মিলে গেছে। ফিমেলের একটু বেশি হয়ে গেছে, যেখানে ইউআরএ 48.50, ফিমেলের 36, এসসির ক্ষেত্রে 39.25, এবং 26 ফিমেলের 26.25, এসটি প্রার্থীর 32.50, এবং ফিমেলের 27.75, এবং ওবিসি এর ক্ষেত্রে 41.50, যেখানে ফিমেলের 24.75। ওবিসি এর ফিমেলের কিন্তু অনেক কম কাট অফ ছিল। ওবিসি বির ক্ষেত্রে দেখো 41.25, আর ফিমেলের 27, এটা ছিল কাট অফ। দেখো, এটা হচ্ছে তোমাদের 85 নাম্বারের কাট অফ ডাব্লিউবিপিতে, যেটা ফল প্রকাশিত হয়ে গেছে। এবং কেপিতে যে পরীক্ষা দিয়েছো, সেখানে কিন্তু পিলি পরীক্ষা, যেখানে 100-র মধ্যে কিন্তু তোমাদের কাট অফটি নির্ধারণ করা হবে। সেখানে কিন্তু 100-র মধ্যে কাট অফটি নির্ধারণ করা হবে। এটা হচ্ছে 85 নম্বরের কাট অফ, যেটা আমি তোমাদের জানিয়েছিলাম, হুবহু মিলে গেছে। এবং কেপিতে আরও তোমাদের হাতে সুযোগ এই জন্যই বলছি, কেননা সেখানে প্রচুর প্রার্থী ডাক পাবে। তো যদি আমরা ডাব্লিউবিপির এক্সাম ডিটেলসগুলো দেখে নিই, দেখো, যেখানে টোটাল অ্যাপ্লিকেশন সংখ্যা 10 লক্ষ প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছিল, আবেদন করেছিল। তার মধ্যে পরীক্ষায় বসেছিল 80%, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, বাকি 20% অ্যাবসেন্ট ছিল। এবং কোশ্চেন লেভেল ছিল স্ট্যান্ডার্ড লেভেলের, ইজি বা মডারেট বলা চলবে না, একদম কঠিন প্রশ্ন ছিল ডাব্লিউবিপিতে। এবং টোটাল ভ্যাকেন্সিস 11,749টি টোটাল ভ্যাকেন্সিস ছিল, মেল ফিমেল অল অফ প্রত্যেকটা ক্যাটাগরি মিলে 11,749টি ভ্যাকেন্সিস ছিল। যেখানে কোয়ালিফাই করেছে 60,179 জন কোয়ালিফাই করেছে, অর্থাৎ পাস করেছে। ভ্যাকেন্সিসে দেখা যাচ্ছে 5 গুণ প্রার্থী, 5 গুণের একটু বেশি প্রার্থী মাঠের জন্য ডাক পেয়েছে। যেহেতু এটা মেন পরীক্ষার, সেক্ষেত্রে প্রার্থী অনেক কম ডাকা হয়েছে।
যদি এটা পিলি পরীক্ষা হতো সেক্ষেত্রে প্রার্থী আরও বেশি ডাকা হতো, কেননা সিলেকশন প্রসেসের আর কোনো ধাপ নেই, মাঠ ছাড়া আর কোনো ধরনের ধাপ নেই প্রার্থী বাছাইয়ের জন্য। তো সেক্ষেত্রে যেহেতু মেন পরীক্ষা সেক্ষেত্রে প্রার্থী অনেক কম ডাক পেয়েছে ডাব্লিউবিপিতে। এবং কেপিতে যদি আমরা দেখি, কেপি কনস্টেবলের ক্ষেত্রে দেখো যেখানে টোটাল অ্যাপ্লিকেন্ট সংখ্যা 7 লাখ, মানে 7 লক্ষের মধ্যে রয়েছে অ্যাপ্লাইর সংখ্যা, যেখানে পরীক্ষা অ্যাটেন্ড করেছিল 71%, 71% প্রার্থী পরীক্ষায় বসেছিল, অর্থাৎ ডাব্লিউবিপির তুলনামূলকভাবে এখানে অ্যাবসেন্টের সংখ্যা বেশি। এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস 3954টি মেল ফিমেল মিলে, যেখানে কোশ্চেন লেভেল ছিল এভারেজ, একদম ইজি বলা যাবে না বা হার্ড বা স্ট্যান্ডার্ড বলা যাবে না, এভারেজ কোশ্চেন ছিল, যেখানে এই বছর এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে 47,000 থেকে 50,000-এর মধ্যে, 47,000 থেকে 50,000-এর মধ্যে প্রার্থী মাঠের জন্য ডাক পাবে। তো তোমরা বুঝতেই পারছো যেখানে ভ্যাকেন্সিস 3,954টি, এই ভ্যাকেন্সিসের জন্য মাঠে ডাকা হবে 47 থেকে 50,000 প্রার্থী। যদি এই 47 থেকে 50,000 প্রার্থী মাঠে ডাক পায়, অটোমেটিকলি কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে কাট অফ অনেকটাই কম যাবে। যেহেতু পিলি পরীক্ষার পর তোমাদের মাঠ থাকছে, সেক্ষেত্রে প্রার্থী বেশি ডাক পাবে এবং কাট অফ অনেকটাই কম যাবে। তো হাতে সুযোগ আছে, খুব কম নাম্বারেও যদি পাস করে যাও, তারপরে মাঠটা কোনো রকমভাবে পাস করার পর মেন পরীক্ষার জন্য ফাটিয়ে প্রিপারেশন নাও, আশা করি সুযোগ কিন্তু তোমাদের জন্য রয়েছে। ডাব্লিউবিপির তুলনায় কেপিতে কিন্তু বেশি তোমাদের সুযোগ থাকছে। ডাব্লিউবিপিতে যেখানে ডাকা হয়েছিল 5 গুণ প্রার্থী, কেননা সেটা মেন পরীক্ষা ছিল, তবে এখানে পিলি পরীক্ষা যেখানে 10 গুণের বেশি প্রার্থী কিন্তু ডাক পাবে, এতটুকু তোমরা মাথায় রাখবে, কাট অফ অনেকটাই কম যাবে। যদি আমরা পিছনে ফিরে দেখি একটু প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো 2023-এ যদি আমরা লক্ষ্য করি, দেখো টোটাল ভ্যাকেন্সিস 1410টি, মেল প্রার্থীর, ফিমেলের 856টি, যেখানে এই বছরের তুলনামূলকভাবে ফিমেলের ভ্যাকেন্সিস বেশি আছে এবং মেলের ভ্যাকেন্সিস অনেকটাই কম, অল ওভার ভ্যাকেন্সিস কম। যেখানে কোশ্চেন লেভেল ছিল সহজ, ইজি টু এভারেজ কোশ্চেন ছিল, যেখানে কাট অফগুলো তোমরা দেখো, ইউআরের ক্ষেত্রে 64, মেল ফিমেলের 44, ওবিসি এর ক্ষেত্রে 56.75, ফিমেলের 27। তো কাট অফগুলো দেখো, হাই লেভেলের কাট অফ কিন্তু গেছে 2023-এ, কেননা কোশ্চেন সোজা ছিল এবং ভ্যাকেন্সিস বেশি ছিল। যেহেতু ভ্যাকেন্সিস অনেক কম এবং কোশ্চেন সোজা ছিল, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে কাট অফে তোমরা দেখতেই পাচ্ছ। 64, 100-র মধ্যে 64 ছিল ইউআরের কাট অফ মেলদের, বোঝা গেল। তো এই বছরের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, 2023-এর তুলনায় কোশ্চেন একটু হার্ড এবং ভ্যাকেন্সিস বেশি আছে, সেক্ষেত্রে কাট অফ অনেকটাই কম যাবে এই বছর এবং প্রচুর প্রার্থী কিন্তু মাঠে ডাক পাবে। তো যারা ডাব্লিউবিপিতে ফেল করেছো 1-2 নাম্বারের জন্য, তোমাদের জন্য আরও একটি আশার আলো। কাট অফগুলো কেমন হতে পারে যেটা এক্সপেক্টেড আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এর থেকে বেশি একটা কম বা বেশি একটা বেশি হবে না। ইউআরের ক্ষেত্রে 49 থেকে 51-এর মধ্যে থাকবে মেল প্রার্থী, ফিমেলের 42 থেকে 44-এর মধ্যেই থাকবে, এর থেকে বেশি কিন্তু হবে না। ওবিসি এর ক্ষেত্রে 42.5 থেকে 45-এর মধ্যে কাট অফ থাকবে মেল প্রার্থী এবং ফিমেলের 38 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকবে, এর বেশি কিন্তু হবে না। আমি তোমাদের বলে দিলাম, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওবিসি বির ক্ষেত্রে 45 থেকে 47-এর মধ্যে থাকবে এবং ওবিসি বি ফিমেলের 41 থেকে 43। এসসি কাস্টের ক্ষেত্রে মেল প্রার্থীদের 42 থেকে 44-এর মধ্যেই কাট অফ থাকবে, এটা কিন্তু 100-র মধ্যে, আউট অফ 100। আর ডাব্লিউবিপিতে ছিল 85-এর মধ্যে, বোঝা গেল। এসসি কাস্টের ফিমেলের থাকবে 37 থেকে 39-এর মধ্যে এবং এসটি প্রার্থী যারা রয়েছে শিডিউল ট্রাইব 38 থেকে 40-এর মধ্যেই কাট অফ ঘোরাঘুরি করবে এবং এসটি প্রার্থী ফিমেলের ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যেই কাট অফ থাকবে, বোঝা গেল। ডাব্লিউবিপিতে যে কাট অফগুলো বলেছি একদম হুবহু মিলে গেছে। তো আশা রাখছি কেপিতে যেটা জানালাম এর বাইরে কিন্তু কাট অফ যাচ্ছে না, খুব তাড়াতাড়ি ফল প্রকাশিত হচ্ছে। এই মাসেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, পিলি পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়ে যাবে জানুয়ারির লাস্ট উইকের মধ্যেই তোমরা ফল পেয়ে যাবে, অর্থাৎ রেজাল্টটি তোমরা জানুয়ারির লাস্ট সপ্তাহের আগে তোমরা পেয়ে যাবে এবং মাঠ শুরু হতে পারে ফেব্রুয়ারি 2026 থেকে। ফেব্রুয়ারি 2026 থেকে মাঠ শুরু হতে পারে মিডিল হাফ থেকে, বোঝা গেল। আর যখনই কোনো নোটিশ আসবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো এবং যারা অ্যান্সার কি মেলাওনি অবশ্যই মিলিয়ে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।